প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি পেপার রয়েছে, হিস্ট্রি জেনারেল পেপার এবং অনার্স পেপার উভয়ের যারা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের তো দেখো, আমাদের হিস্ট্রির যে অনার্সটা আমি প্রথমে আলোচনা করি। অনার্সের আমাদের 75 মার্কসের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং 25 নম্বর আমাদের টিউটোরিয়াল থাকবে। তো এই 75 নম্বর অনার্সের যে কোশ্চেন পেপারটি সেট হবে সেখানে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং কটা অ্যাটেন্ড করতে হবে সেগুলো নিয়ে বলবো। তো দেখো, এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন প্যাটার্ন ফর সাবজেক্টিভ ডেসক্রিপটিভ of 75 marks. 3 is a type question of out of 6. 6টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে 20 নম্বরের। ওকে, তার মানে 20 নম্বরের আমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করব, প্লাস 3 শর্ট কোশ্চেন আউট অফ শর্ট নোটস আউট অফ 6 উইথ ইন 250 ওয়ার্ডস। 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, 15 নম্বর গেল এবং 60, তাহলে হয়ে গেল আমাদের 75 নম্বর। তাহলে অনার্সের ক্ষেত্রে 20 নম্বরে 3টি প্রশ্ন বড় প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং 5 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। 60 এবং 15, 75 বোঝা গেল। 25 নম্বর টিউটোরিয়াল থাকবে, রিলেটেড সেগমেন্টস অ্যাজ সাজেস্টেড বিলো। এনি ওয়ান অফ দ্য ফলোয়িং মোডস আপ টু 100 ওয়ার্ডস ফর ওয়ান টার্ম পেপার প্রজেক্ট ওয়ার্ক equivalent book review based on the syllabus. The modes and themes and or topics are be decided and assessed by the concerned faculty of respective college. তাহলে অনার্সের ক্ষেত্রে আমাদের 20 নম্বরে 3টি প্রশ্ন, যেটি আগেই তোমাদের সাজেশনে বলা হয়েছিল, 20 নম্বরে 3টি প্রশ্ন এবং 5 নম্বরে 3টি প্রশ্ন তোমাদের কিন্তু অনার্সের প্রশ্নপত্র হবে। চলে আসবো এরপর জেনারেল কোশ্চেন, জেনারেলদের জন্য মাইনর কোর্স M1 M2. Each course will carry 100 marks, 75 marks for tutorial segment and 25 marks for tutorial. Question pattern for 75 marks, 3 question out of 6 carrying 5 marks each. 5 নম্বরের 3টি প্রশ্ন অনার্সের ক্ষেত্রে। 2 question out of 4 carrying 10 marks each. 10 নম্বরে 2টি প্রশ্ন, 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 10 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে। 5 নম্বরের 6টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি করতে হবে এবং আরেকটি পার্টে 20 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে। তার মানে 5 নম্বরের 3টি, 10 নম্বরের 2টি, 20 নম্বরের 2টি। 20 নম্বরের 2টি 40, 10 নম্বরের 2টি 20, তাহলে 60 এবং 3 5 15, 5 নম্বরের 3টি। ঠিক আছে, তাহলে 1-এর দাগে আমাদের থাকবে 6টি প্রশ্ন, যেটি 5 নম্বরে 3টি অ্যাটেন্ড করব। 2-এর দাগে থাকবে 4টি প্রশ্ন, তার মধ্যে 2টি 10 নম্বরে অ্যাটেন্ড করতে হবে এবং 3-এর দাগে থাকবে 4টি 20 নম্বরের প্রশ্ন, 2টো অ্যাটেন্ড করতে হবে। বোঝা গেল? এবং এই 20 নম্বরের প্রশ্নে পার্ট ওয়াইজ থাকতে পারে, 10 + 10, 15 + 5 এরকম করে কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে জেনারেল এবং অনার্স সেকেন্ডারি। ঠিক আছে, তো আমাদের সেক পেপারটিও দেখে নেব। স্কিল এনহান্সমেন্ট সেক, ইচ কোর্স ক্যারিজ 4 ক্রেডিট অ্যান্ড ইটস অফ 100 মার্কস। কোশ্চেন প্যাটার্ন অফ 50 মার্কসের, প্রথমে 50 মার্কসের কোশ্চেন আমাদের পরীক্ষা হবে। 1 report writing of 30 marks plus 2 question out of 4 carrying 10 marks. 2 into 10 20 and 30 মার্কসের একটি কোশ্চেন কিন্তু আমাদের অরে দেবে। ঠিক আছে, সেক পেপারের কথা বলছি, থিওরিটিক্যাল অ্যান্ড টিউটোরিয়াল। 25 + 25 মার্কস ফর টিউটোরিয়াল, রিলেটেড সেগমেন্টস আর সাজেস্টেড বিলো। ঠিক আছে, আমাদের 50 নম্বরে কিন্তু টিউটোরিয়াল হবে 25 + 25। IDC paper, each course will carrying 75 marks, 50 marks of tutorial segments and 25 marks of tutorial. Question pattern for suggestive descriptive segment 50 marks. 4 question out of 6, 5 marks each. তো মানে 5 নম্বরের প্রশ্ন 4টি করতে হবে, 20 নম্বর গেল এবং 2টি কোশ্চেন করতে হবে 15 নম্বরে, 30 আর 20 50। তার মানে IDC পেপারে 5 নম্বরে 4টি এবং 15 নম্বরে 2টি, 4টি দেওয়া থাকবে 15, 2টি করতে হবে। ঠিক আছে,
আশা করি বুঝতে পারলে। তো বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, এবং এই নোটিশটি তোমরা পেয়ে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। আমি আর দেখালাম না, কারণ প্রত্যেকটি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। বারবার এক জিনিস দেখানো ঠিক নয় তোমাদের ক্ষেত্রে, ভিডিওটি লং করে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমরা জানো, এবং যদি না জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই ভিডিও তোমাদের দিয়ে দেবো কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? বা তোমরা যদি মনে করো যে পিডিএফ নোটসটা আমাদের দিন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেখানে তোমাদের, বা গ্রুপে পিভি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে, সেখানে আমি তোমাদের এই পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। তোমরা গ্রুপে জয়েন করে নিও, ফার্স্ট সেমিস্টারের তোমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন করো, ঠিক আছে? সেখানে তোমরা অনেকটাই নোটিশের সম্পর্কে, সাজেশন সম্পর্কে জানতে পারবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।